হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে আমি চান করে ফেলেছি। চান করে এখন যাবো ডিউটি। আর আজকের কিছু কাজের স্পেশালি তোমাদেরকে দেখাবো, যেটা বানানোর ছিল। সেটা তোমরা প্রথম বলো, এটা কি কেউ জানো যে জিনিসটা কি? যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে জিনিসটা কি। আর এটার মানে কি বলবো, টেস্ট এত সুন্দর, এটা যেই খাবারে তুমি দেবে খাবারের টেস্ট পুরো চেঞ্জ করিয়ে দেয়, ঠিক আছে? তো এটা আমি প্রথমে এখানে এসেই দেখেছিলাম। তো এটা আমি খাবারের সঙ্গে দেবো, তার কারণে এগুলোকে প্রথম আজকে কাটতে বসছিলাম। এটাকে কাটা কমপ্লিট করব, দিয়ে এটা দিয়ে আজকে এটা খাবার বানাবো, ঠিক আছে? তো এটা সবসময় শীতের সময় পাওয়া যায়, এটা অল টাইম পাওয়া যায় না। তো তার কারণে শীতের সময় পাওয়া যায় বলে কিছু নতুন নতুন ডিশও আমি শিখতে পারছি এটা থেকে অনেক রকমের ডিশেস বানানো যায়। একটা আমি আমার প্রোফাইলে পোস্টও করা রয়েছে, দেখবে। তো সেটার সঙ্গে এটার ভীষণ মিল রয়েছে। তো তারপরে দেখো, এটা কি তোমরা বুঝতে পারছো কিছু? অ্যাকচুয়ালি আমি যখন এই ব্লগটা করছিলাম, তো আমার পাশে একজন ভাই আমাকে এত এডিটেড করছিল, কি বলবো। এটা একটা মাছ, ঠিক আছে? এটা দাঁড়ো বলে এখানকার ভাষায়, বাট এটা আমি আমাদের এটাতে কী বলে আমি সেটা জানি না। তো দাঁড়ো মাছটাকে এখন আমি এটাকে মশলা মাখাচ্ছি, ঠিক আছে? একটা পেস্ট বানিয়েছি। তো পেস্টে বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে, ধনিয়া পাতা থেকে আরও অনেক রকমই, জিঞ্জার গার্লিক বিভিন্ন রকম দিয়েছি ওখানে। তো আমি সেটা ব্লকের মাঝে হয়তো আমার বলা বারণ, তাই আমি বলতে পারছি না। তো বিভিন্ন রকম একটা পেস্ট দিয়ে এই পেস্টটা বানিয়েছি। বানিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতার অলিতে গলিতে সব জায়গাতে, মানে বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়, যেটা হচ্ছে কি তোমার ফিশ কাটলেট, ঠিক আছে? তো এই ফিশ কাটলেটটাই আজকে বানাবো। তো তার কারণে প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম ফিশগুলোকে, তারপরে এটা বানানো হবে। আর এটা যদি তুমি ম্যারিনেশন করবে না, এটা করে 1 ঘন্টা তোমায় প্রায় রাখতে হবে, ঠিক আছে? তো তারপরে এটা হবে। তো এটাই আমি আজকে বানাচ্ছিলাম, আর এটা আমার কাছে ফার্স্ট টাইম বানানো। তো তার কারণে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এটা কীভাবে বানানো হবে। তো চলো নেক্সট আমি তোমাদেরকে বানানোর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটাই এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।